ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, বাজাজ ফাইন্যান্স কোম্পানিটাকে দেখলে দেখাবে, দেখুন কোম্পানিটা আজকের দিনে প্রায় 3.5% কাছাকাছি একটা আফসাইড মুভমেন্ট কিন্তু কোম্পানিটা এখনও পর্যন্ত দেখাচ্ছে। এবং তার পাশাপাশি যদি আমরা বাজাজ ফিনসার্ভকে দেখলে দেখাবে, দেখুন কোম্পানিটা 3%-এর ওপরে কিন্তু একটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে। কোম্পানিটা 1766-তে চলছে, এখন ট্রেড করছে। তো স্যার, এই যে কোম্পানিটা বাজাজ ফিনসার্ভ, এই কোম্পানিটা দেখলে দেখাবে এই কোম্পানিটা অলমোস্ট 3 লাখ কারোর মার্কেট ক্যাপের কোম্পানি, যেখানে স্যার বাজাজ ফাইন্যান্সকে দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু 4.5 লাখ কারোর হচ্ছে মার্কেট ক্যাপের কোম্পানি। স্যার, দুটো এনবিএফসি কোম্পানি, দুটো কোম্পানি বা বলতে পারেন টুইন্স ব্রাদার, কেন এতটা ভালো অফসাইড মুভমেন্ট দেখাচ্ছে? তো চলুন কেন দেখাচ্ছে সেটা আগে একটু দেখে নিই। দেখুন স্যার, বাজাজ ফাইন্যান্স এবং বাজাজ ফিনসার্ভ অর্থাৎ বাজাজ টুইন্স আজকে 3%-এর ওপরে একটা আফসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? আপকামিং বাজাজ হাউজিং ফাইন্যান্সের আইপিও। তো স্যার, এই হাউজিং ফাইন্যান্স এর আইপিও আসছে বলে এই দুটো কোম্পানি কেন দৌড়াচ্ছে? স্যার আসছি কেন দৌড়াচ্ছে। স্যার, নিউজটা আজকেরই নিউজ, 12টা 1-এর নিউজ। দেখুন স্যার, এই যে দুটো কোম্পানি, যেই কোম্পানি আজকের দিনে 3%-এর উপরে আফসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ একটু আগে জানালাম যে বাজাজ হাউজিং ফাইন্যান্সের আইপিও আসতে চলেছে, যেটা স্যার রিপোর্টের মাধ্যমে খবর পাওয়া যাচ্ছে আজকেই। এই যে বাজাজ হাউজিং ফাইন্যান্স এই যে আইপিওটা আসতে চলেছে, সেই আইপিওটা কিন্তু স্যার বলছে কি যে অ্যাজ ফার্স্ট হাফ অফ সেপ্টেম্বর 2024। স্যার, আগস্ট শেষ হতে চলেছে, সেপ্টেম্বর মাস আজকে, আগস্টের হচ্ছে 29 তারিখ, আর দুদিন বাকি, তারপরই সেপ্টেম্বর মাস কিন্তু শুরু হতে চলেছে। আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার মার্কেট ক্লোজ হবে, সেপ্টেম্বরের 2 তারিখে মার্কেট ওপেন হবে। তো শোনা যাচ্ছে রিপোর্টের মাধ্যমে, স্যার আবারও বলছি যে কি, যে ফার্স্ট হাফে অর্থাৎ 1 থেকে 15 তারিখের মধ্যে কিন্তু এই কোম্পানিটার আইপিও আসতে চলেছে, যেখানে ফান্ড আইপিওর মাধ্যমে তোলা হবে কত টাকা? দেখুন, কোম্পানি উইল কত 7,000 কারোর এই আইপিওর ইস্যু আনতে চলেছে, অর্থাৎ বলতে পারেন যে 7,000 কারোর কিন্তু এই আইপিওর মাধ্যমে এই কোম্পানিটা তুলতে চাইছে। যেখানে স্যার এই যে আইপিওটা আসতে চলেছে, সো এই আইপিওর দেখুন এখানে কি বলা হচ্ছে যে উইল হ্যাভ ₹4,000 কারোর ফ্রেশ ইস্যু, অর্থাৎ ফ্রেশ ইস্যু 4,000 কারোর হচ্ছে আনা হচ্ছে, যেখানে কোম্পানি কিন্তু তার বিজনেসে লাগাবে। এবং তার পাশাপাশি 3,000 কারোর অফার ফর সেলস অর্থাৎ ওএফএস আনা হচ্ছে। তো ওএফএসের মাধ্যমে যে টাকাটা তোলা হবে সেটা কিন্তু তার প্রোমোটার পাবে। তো স্যার, এবার প্রোমোটারকে দেখুন স্যার, এই যে বাজাজ হাউজিং ফাইন্যান্স, এই বাজাজ হাউজিং ফাইন্যান্সের প্রোমোটার কিন্তু কে? বাজাজ ফাইন্যান্স, যার 100% স্টেক নিয়ে রয়েছে কে? বাজাজ ফাইন্যান্স। তো স্যার, এই যে 3,000 কারোর এই যে টাকাটা, এই টাকাটা যে তোলা হবে, এই টাকাটা কিন্তু ডিরেক্টলি পাবে কে? বাজাজ ফাইন্যান্স। তো স্যার, এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বাজাজ ফাইন্যান্সের মধ্যে একটা ভালো মুভমেন্ট দেখা যেতে পারে, কারণ বাজাজ ফাইন্যান্সের লটারি লাগতে চলেছে। তাহলে স্যার বোঝা গেল বাজাজ ফাইন্যান্স কেন দৌড়চ্ছে, এবং বাজাজ ফাইন্যান্সের সাথে সাথে স্যার বাজাজ ফিনসার্ভ কেন দৌড়াচ্ছে। স্যার, এই যে বাজাজ ফাইন্যান্স যে কোম্পানিটা, যেই কোম্পানিটার 100% স্টেক নিয়ে বসে আছে, কার স্টেক নিয়ে বসে আছে? বাজাজ হাউজিং ফাইন্যান্স, অর্থাৎ বলতে পারেন বাজাজ হাউজিং ফাইন্যান্স বাজাজ ফাইন্যান্সের সাবসিডারি। তো এই যে বাজাজ ফাইন্যান্স যে কোম্পানিটা, এই কোম্পানিটা আবার বাজাজ ফিনসারের কিন্তু কতটা স্টেক হোল্ড করে রয়েছে? 51.34%, অর্থাৎ বাজাজ ফাইন্যান্সের প্যারেন্ট কোম্পানি হচ্ছে বাজাজ ফিনসার্ভ। তো স্যার, যদি এই 3,000 কারোর বাজাজ ফাইন্যান্স পায়, তাহলে বাজাজ ফিনসারও কিন্তু পাবে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্যার বাজাজ ফাইন্যান্স এর জন্য 3%-এর ওপর একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে, এই বাজাজ ফিনসারও কিন্তু 3%-এর ওপর একটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো স্যার, হঠাৎ করে এই বাজাজ হাউজিং ফাইন্যান্স এই কোম্পানিটা মার্কেটে কেন আসতে চলেছে? দেখুন, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 2022-এ জানিয়েছিল যে আপার লেয়ার যেসব এনবিএফসি কোম্পানিগুলো রয়েছে, সেই কোম্পানিগুলোকে কী করতে হবে? মার্কেটে ম্যান্ডেটরি লিস্টেড হতে হবে। তো স্যার, এই জন্যই কিন্তু টাইম লাইন কত দিয়েছিল? সেপ্টেম্বর 2025। তো স্যার, আপার লেয়ার নন ব্যাঙ্কিং ফাইন্যান্স কোম্পানি অর্থাৎ এনবিএফসি কোম্পানি, তো তার জন্যই কিন্তু এই কোম্পানিটাকে মার্কেটে ম্যান্ডেটরি লিস্টেড হতে হবে, এবং শোনা যাচ্ছে যে এই সেপ্টেম্বরের 15 তারিখের মধ্যে কিন্তু আইপিওটা আসতে চলেছে। তো স্যার, একটা ফাটাফাটি আইপিও আসতে চলেছে। যারা আইপিও নিয়ে চিন্তাভাবনা করেন বা আইপিওতে বিট করেন, তারাও কিন্তু এই কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করতে পারেন বিট করার জন্য। ভালো ক্যাপিটাল গেইন কিন্তু বানিয়ে যাবে, তার পাশাপাশি লং টার্মের জন্য কিন্তু বেস্ট কোম্পানি। স্যার, কোম্পানিটা এখনও পর্যন্ত কিন্তু তার যে প্রাইস ব্যান্ড সেটা কিন্তু এখনও অ্যানাউন্সমেন্ট করেনি। তা সত্ত্বেও কিন্তু
গ্রে মার্কেট প্রিমিয়াম দেখা যাচ্ছে। দেখুন গ্রে মার্কেট প্রিমিয়াম কত, 41 আনলিস্টেড মার্কেটে রয়েছে। তো স্যার যেটা একটু আগে বললাম, এই কোম্পানিটা কিন্তু ভালো ক্যাপিটাল গেন বানাতে পারে, বা বলতে পারেন অনেক মানুষের কিন্তু এই আইপিওটা লাগতে পারে, কারণ কোম্পানিটা 7,000 করোড়ের কিন্তু আইপিও, অর্থাৎ হিউজ অ্যামাউন্টের আইপিও আসতে চলেছে। আইপিও আসলে তো আমি আপনাদের সামনে তুলে ধরবই, তার পাশাপাশি কিন্তু বাজাজ ফাইন্যান্স বলুন বা বাজাজ ফিনসার্ভ বলুন, এই দুটো কোম্পানি কিন্তু স্যার আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। দুটো কোম্পানি এভারগ্রিন কোম্পানি এবং স্যার লং টার্মের জন্য কিন্তু বেস্ট কোম্পানি। দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানিটা 1 বছরে অনলি ফর 17% রিটার্ন দিয়েছে, ঠিক আছে। আমরা যদি 5 বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা 5 বছরে, স্যার গুগলের চার্টটা কিন্তু এখনও অ্যাডজাস্ট হয়নি, যার জন্য চার্টটা ঠিকঠাক শো করছে না। স্যার এই জায়গায় যদি আমরা চার্ট দেখি, দেখুন 1 বছরে কোম্পানিটা 17% রিটার্ন দিয়েছে। আমরা যদি কোম্পানিটা 5 বছরে দেখলে দেখা যাবে, দেখুন 151% রিটার্ন দিয়েছে। তো স্যার লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি 5 বছরে কিন্তু ভালো একটা রিটার্ন বানিয়ে দিয়েছে, আর অল টাইম দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 2806% রিটার্ন দিয়েছে। স্যার কখন থেকে রিটার্ন দিয়েছে তো দেখলে দেখা যাবে, দেখুন কোম্পানিটা কিন্তু 2008 থেকে মার্কেটে লিস্ট হয়েছিল, তো 2008 থেকে কিন্তু কোম্পানিটা এরকম রিটার্ন বানিয়ে দিয়েছে স্যার। তো স্যার লং টার্মের জন্য কিন্তু এই কোম্পানিটা বেস্ট কোম্পানি হতে পারে। আর স্যার বাজাজ ফাইন্যান্সকে দেখলে দেখা যাবে, দেখুন বাজাজ ফাইন্যান্স আজকের দিনে তো 3%-এর কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট এখনও পর্যন্ত দেখাচ্ছে, কিন্তু 1 বছরে দেখলে দেখা যাবে, দেখুন মাইনাস রিটার্ন দিয়েছে কত, 2.5%-এর ওপরে। ওকে, আমরা যদি কোম্পানিটার 5 বছরের চার্ট দেখলে দেখা যাবে 113% রিটার্ন দিয়েছে। এবং আমরা যদি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখা যাবে 1,23,438% রিটার্ন দিয়েছে, যেখানে কোম্পানিটা আমরা যদি 5 বছরের চার্ট দেখলে দেখা যাবে, দেখুন 2021 ডিসেম্বর থেকে কন্টিনিউয়াসলি এক জায়গায় কনসোলিডেট করছে। তো স্যার এবার কিন্তু কোম্পানিটা রাফতার ধরতে পারে। কেন বলছি, কারণ অনেকটা সময় কিন্তু কোম্পানিটা কনসোলিডেট করছে। দেখুন এই টাইম পিরিয়ড কিন্তু প্রতিকটা কোম্পানির আছে, যেখানে আমরা এইচডিএফসি ব্যাঙ্কেও কিন্তু একই জায়গায় কনসোলিডেট করতে দেখেছিলাম, যেখানে অনেকটা সময় কিন্তু আমরা ইনফোসিসকেও কনসোলিডেট করতে দেখেছিলাম, যেখানে ইনফোসিস কিন্তু এখন ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। তো এই কোম্পানিটারও কিন্তু সময় হয়ে এসছে ভালো মুভমেন্ট দেখানোর। স্যার আমরা যদি 2015 থেকে কোম্পানিটার ইয়ার অন ইয়ার বেসিস প্রফিট দেখি, দেখুন নেট প্রফিট দেখলে দেখা যাবে 898, 1279টা কোথায় এসছে, দেখুন 1836, তারপরে সেটা 2496, 3995, সেটা 5264, কিছুটা কমেছিল 4400 কোভিডের সময়, তারপরে দেখুন 7028, 11500, 11500টা 14400, 14900। তাহলে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার প্রফিট জেনারেট করে যাচ্ছে, যেখানে কোম্পানির লাস্ট 3 বছরও কিন্তু যথেষ্ট ভালো গ্রো করছে, প্রফিটটাকে বাড়িয়ে যাচ্ছে। তো কোম্পানির শেয়ার কিন্তু সেই অনুযায়ী স্যার বাড়েনি। তো স্যার এখন কিন্তু মোক্ষম টাইম কোম্পানিটা নিয়ে চিন্তাভাবনা করার এবং ইনভেস্টমেন্ট করার। দেখুন স্যার সেলস গ্রোথ দেখলে দেখা যাবে যে 10 বছরের ডেটা অ্যাভেলেবেল নেই, 5 বছরে 24%, 3 বছরে 27%, কারেন্ট ইয়ারে 31%। সেলস গ্রোথ কিন্তু কন্টিনিউয়াসলি কোম্পানিটা বাড়িয়ে যাচ্ছে। প্রফিট গ্রোথ 29, 48, কারেন্ট ইয়ারে এখনও পর্যন্ত 21, তাহলে প্রফিট গ্রোথও কিন্তু কন্টিনিউয়াসলি স্যার বাড়িয়ে যাচ্ছে। স্টক সিজিআর গ্রোথ দেখলে দেখা যাবে, দেখুন 10 বছরে 40% করে বানিয়েছে, 5 বছরে 16%, কারেন্ট ইয়ারে লাস্ট 3 বছরে মাইনাস এবং লাস্ট 1 বছরে -5%। তো স্যার এই দুটো ডেটা এরকম কেন প্রেজেন্ট করছি, যেটা কিন্তু আমরা চার্টেও দেখেছি যে কোম্পানিটা কিন্তু 2021 ডিসেম্বর থেকে এখনও পর্যন্ত একটা জায়গায় ঘোরাঘুরি করছে, যার জন্য লাস্ট 3 বছর এবং 1 বছরের ডেটাটা কিন্তু এরকম দেখাচ্ছে। দেখুন স্যার রিটার্ন অন ইকুইটি দেখলে দেখা যাবে রিটার্ন অন ইকুইটিও কিন্তু বাড়ছে। তাহলে স্যার রিটার্ন অন ইকুইটি বাড়ছে, সেলস গ্রোথ বাড়ছে, প্রফিট গ্রোথ বাড়ছে, স্টক কিন্তু বাড়েনি স্যার। তো এটা কিন্তু সঠিক সময় কোম্পানি নিয়ে চিন্তাভাবনা করা, যেখানে কোম্পানিটার সাবসিডিয়ারি আইপিও আসছে, এই কোম্পানিটা কিন্তু সবচেয়ে বেশি লাভবান হবে। তার জন্য এই কোম্পানিটা কিন্তু আজকে এরকম মুভমেন্ট দেখাচ্ছে স্যার। আমরা যদি জুন 2024 প্রোমোটার দেখি 54.70%, ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার 21%। দেখুন ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার কিন্তু তার স্টেক সংখ্যা বাড়াচ্ছে, এবং ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টারকেও দেখলে দেখা যাবে 14.23, যেখানে ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টারও কিন্তু তার স্টেক সংখ্যা বাড়িয়েছে। তার পাশাপাশি গভর্নমেন্ট আছে কত 0.09, পাবলিক 9% অনলি ফর, যেখানে পাবলিকের স্টেক কিন্তু কমছে, এবং আদার্স 0.08। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নও কিন্তু ঠিকঠাক আছে, আর বলতে পারেন অ্যাপ্রক্সিমেট 90%-এর ওপরে কিন্তু স্টেক কারা হোল্ড করছে, প্রোমোটার, ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার এবং ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার। কেন স্যার? তো কেনের উত্তর কিন্তু কোম্পানিটার বিজনেস।
তো এভারগ্রিন বিজনেস মডেল কোম্পানিটা কনসোলিডেট করছে, মানে এই নয় কোম্পানির বিজনেস এখানে শেষ হয়ে গেছে। কোম্পানি কিন্তু এখান থেকে ভালো একটা মুভমেন্ট দেখাতে পারে, যেখানে কোম্পানিকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে যে কোম্পানির সাবসিডারি আইপিও আনতে চলেছে, যেখানে এই কোম্পানিটা কিন্তু ব্যাপক একটা অ্যামাউন্ট পেতে চলেছে। ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, কোনো বাইসেল রেকমেন্ডেশন নাই। কোম্পানিগুলোর সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, টোটালি লার্নিং পারপাস। বাই করবেন, সেল করবেন নিজের ডিসিশনে, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নেবেন, তারপরে বাই করবেন। আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ইনফরমেটিভ লাগে, যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।